নমস্কার, রেড স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। আমি দেবাশিস। এই মুহূর্তে দাঁড়িয়েছি আমি মোহনবাগান লনে। কিছুক্ষণ আগেই মোহনবাগান তাদের ক্লোজ ডোর অনুশীলন শেষ করলো এবং আজকে অনুশীলনের বিষয়বস্তুই ছিল ডিফেন্স সংগঠন, এবং কোচ মলিনাকে আজকে দেখা যায় দীর্ঘক্ষণ ডিফেন্স সংগঠন নিয়ে ব্যস্ত থাকতে। বোঝাই যাচ্ছে যে ডিফেন্সটার ওপরে তিনি জোর দিতে চাইছেন। মোহনবাগান যে ফরমেশনে নর্মালি খেলেছে গত কয়েকটি ম্যাচ, অর্থাৎ 3-4-1-2, সেই ফরমেশনেই থাকবে হয়তো ডার্বিতে, এবং সেক্ষেত্রে 3 ডিফেন্ডার যেটা দেখা গেল আজকে অনুশীলনে, যে ঘুরিয়ে ফিরিয়ে সুভাশিস, টম অ্যালড্রেড এবং দীপক টাংরিকে খেলালেন কোনো সময় বা 2 বিদেশিকেই রাখলেন ডিফেন্সে। তবে একবার চলুন দেখে নেওয়া যাক আরও অনুশীলনে আরও কী ছিল বা কী খবরাখবর আছে। তবে আজকে যেটা অত্যন্ত নজরে ছিল যে সেরকম পরিমাণ কিন্তু সংখ্যক কিন্তু দর্শক আজকে এলেন না মোহনবাগান সাপোর্টারদের। নর্মালি যে ছবি আমরা দেখে এসেছি যে অনেক সাপোর্টার আসে এবং চিয়ার করে, আজকে কিন্তু সেই অনুমানে কিন্তু অনেক কম সমর্থককে হাজির হতে দেখা যায় দলের প্লেয়ারদের চিয়ার করতে। তবে চলুন একবার দেখে নেওয়া যাক আজকে অনুশীলনে কী হলো। রবিবারের ডার্বির আগে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত দুই দল। একদিকে যেমন ইস্ট বেঙ্গল অনুশীলনে হাজির ছিলেন আনোয়ার আলী, অপরদিকে মোহনবাগান ডিফেন্ডার দীপক টাংরিকে উৎসাহ দিয়ে গেলেন ক্লাবের প্রাক্তন ফুটবলার ডগলাস ডি সিলভা। বেশ কিছুক্ষণ 2 প্রদানে খেলা এই প্রাক্তন ব্রাজিলিয়ানকে টাংরির সঙ্গে কথা বলতে দেখা যায়। এদিকে শুক্রবার অনুশীলনে কোচ হোসে মলিনাকে দেখা যায় ডিফেন্স নিয়ে দীর্ঘ সময় ব্যয় করতে। স্প্যানিশ কোচকে সুভাশিস বোস, টম অ্যালড্রেড, আলবার্টো রড্রিগেজ, দীপক টাংরিদের ঘুরিয়ে ফিরিয়ে খেলাতে দেখা যায়। উদ্দেশ্য দেখে নেওয়া সব রকম কম্বিনেশন। বিপক্ষ শিবিরে ডিয়ামান্টাকোস, ক্লেটন এবং সল ক্রেসপোর মতন ফুটবলার থাকায় একটু বাড়তি সতর্ক মোহনবাগান কোচ, আর তাই ডিফেন্স আঁটাশোটা করতে এই বিশেষ অনুশীলনে ব্যস্ত ছিলেন তিনি। এদিকে শুক্রবারও দলের সঙ্গে অনুশীলন করতে দেখা গেল না জেমি ম্যাকলারেনকে, যার অর্থ ডার্বিতে এই অস্ট্রেলিয়ান বিশ্বকাপকে মলিনা আদৌ পরিবর্তন হিসেবে নামায় কিনা তা নিয়ে ধোঁয়াশা থাকছে। তবে ডিফেন্সে অলরেড এবং রড্রিগেজ শুরু করলে সেক্ষেত্রে গ্রেগ স্টুয়ার্ট এবং ডিমিট্রি পেট্রাটোসের মধ্যে কেউ পরে নামবেন পরিবর্তন খেলোয়াড় হিসেবে। জেসন কামিন্সকে শুরু থেকে খেলানোর ভাবনা মলিনার, অন্তত প্র্যাকটিস দেখে তেমনই মনে হয়েছে। কামিন্সের সঙ্গে সুয়েল ভাট শুরু করতে পারেন। মিডফিল্ডে আপুইয়া থাকবেন ধ্বংসাত্মক ফুটবল খেলার জন্য, অর্থাৎ বিপক্ষ দলের আক্রমণকে মাঝমাঠেই থামানোর জন্য। 2 সাইড ব্যাক হিসেবে শুরু করতে পারেন লিস্টন কুলাসো এবং মনভীর সিং। বিদেশিদের মধ্যে মাঝমাঠে শুরু করতে পারেন গ্রেগ স্টুয়ার্ট এবং পেট্রাটোসের মধ্যে একজন। আগামীকাল অর্থাৎ শনিবার শেষ প্রস্তুতিতে একটি স্বচ্ছ ধারণা হতে পারে মলিনার রণনীতি। এভাবেই দেখতে থাকুন রেড স্পোর্টস বাংলা, এবং অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন রেড স্পোর্টস বাংলা যাবতীয় ফুটবলের খবর পেতে গেলে। আমি দেবাশিস আপাতত সাইন অফ করছি মোহনবাগান থেকে। ধন্যবাদ।